সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর মগবাজার এলাকার আবদিন হাসপাতাল থেকে। দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর মগবাজারে যে অবস্থিত যে আবদিন হাসপাতালটি রয়েছে, এখানে নবজাতক ওয়ার্ডে একসঙ্গে 6 শিশুর মৃত্যুর অভিযোগ কিন্তু পাওয়া গেছে। মৃত্যুর সংখ্যা কিন্তু আরও বাড়ার আশঙ্কা কিন্তু করা হচ্ছে, যেমনটি এক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে। হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে 6 শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ ডিসি শেখ জাহিদুল ইসলাম। এই ঘটনায় কিন্তু তদন্ত কমিটিও কিন্তু গঠন করা হয়েছে ইতোমধ্যে। প্রাথমিকভাবে জানা গেছে যে হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয়, পরে সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এ সময় কিন্তু ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থারও কিন্তু দ্রুত অবনতি হয়। এক পর্যায়ে কিন্তু 6 শিশুর মৃত্যু কিন্তু হয়। ঘটনায় হাসপাতাল জুড়ে কিন্তু আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে। বিষয়টি কিন্তু খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু তদন্ত কিন্তু শুরু করেছে বলে জানা গেছে। এক ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় শোক ও উদ্বেগ কিন্তু ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় কিন্তু 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতি আছে কিনা তা কিন্তু খতিয়ে দেখা হবে বলে কিন্তু জানানো হয়েছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটি গণমাধ্যমকে জানিয়েছে যে পোস্ট ডেলিভারি ওয়ার্ডে থাকা 6 নবজাতক অসুস্থ হয়ে পড়ার পর তাদের এনআইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু ঘটে। তবে স্বজনদের অভিযোগ যে রাতে ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসা কর্মী কিন্তু ছিলেন না এবং দীর্ঘ সময় ধরে কিন্তু শিশুদের অসুস্থতার লক্ষণ দেখা দিল। দ্রুত কোনো ধরনের ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি হাসপাতালের পক্ষ থেকে। গণমাধ্যমকে হাসপাতালের মহাপরিচালক যিনি রয়েছেন ডাক্তার নাহিদা ইয়াসমিন জানিয়েছেন যে ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। সেখানে 11 জন মা ও 6 জন সদ্য ভূমিষ্ঠ শিশু কিন্তু ছিলেন। শিশুদের বয়স 1 থেকে 2 দিনের মধ্যে হবে। সিজারের পর নিয়মিতভাবে কিন্তু ওই ওয়ার্ডে কিন্তু মা ও নবজাতকদের কিন্তু রাখা হয়। তিনি যেমনটি জানিয়েছেন যে ওয়ার্ডে শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ার অনেক সময় কিন্তু রোগী বা স্বজনদের অতিরিক্ত ঠান্ডার অভিযোগে কিন্তু করে এসি বন্ধ রাখতে হয়। এমন ঘটনা প্রায় কিন্তু ঘটে থাকে। ডাক্তার নাহিদা ইয়াসমিনের ভাষ্যমতে তিনি যেমনটি জানিয়েছেন যে রাত 3টার পর 2টি শিশু অসুস্থ বোধ করলে তাদের কিন্তু নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়। সেখানে কিন্তু চিকিৎসকেরা কিন্তু পরীক্ষা করে যেমনটি জানিয়েছেন যে শিশুরা ভালো আছে, পরে তাদেরকে আবার ওয়ার্ডে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। পরে কিন্তু ভোর 6টার পর দায়িত্বরত নার্স ও মায়েরা কিন্তু দেখতে পান যে তাদের শিশুর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এরপর কিন্তু 6 নবজাতকই কিন্তু নিউনেটাল আইসিইউতে কিন্তু নেওয়া হয়। সেখানে নেওয়ার পর 2 শিশুকে কিন্তু মৃত অবস্থায় কিন্তু পাওয়া যায়। বাকি 4 শিশুকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও শেষ পর্যন্ত কিন্তু তাদেরকেও কিন্তু বাঁচানো কিন্তু সম্ভব হয়নি। এই ঘটনায় হাসপাতাল জুড়ে কিন্তু শোকের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। স্বজনদের কান্না আহাজারিতে কিন্তু ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। এক শিশুর দাদি কিন্তু অভিযোগ করেছেন যে তার নাতিনকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানানো হলেও ঘন্টার পর ঘন্টা কিন্তু অপেক্ষার পর তিনি জানতে পারেন যে শিশুটি কিন্তু বেঁচে নেই। তিনি জানান চিকিৎসকরা যদি পরিস্থিতি সামাল দিতে নাই বা পারে তাহলে তাদের অন্য হাসপাতালে যেতে বলা উচিত ছিল, এমনটি কিন্তু অভিযোগ করেছিলেন। আরও একজন যেমন অভিযোগ করেছে যে রাতে ওয়ার্ডে পর্যাপ্ত ডাক্তার ও নার্সও কিন্তু ছিল না। বাচ্চারা সাধারণত কান্না করছিল এবং একে একে কিন্তু অসুস্থ হয়ে পড়ছিল। নিজ সন্তান হারানো এক মাও যেমনটি জানিয়েছেন আমাদেরকে যে রাতে ওয়ার্ডের প্রায় সব শিশু কিন্তু কান্না ও বমি কিন্তু করছিল। তারা কেউ বুঝতে পারেননি যে কি ঘটেছে। সকালে শিশুর অবস্থা খারাপ হলে তাকে কিন্তু বাইরে নেওয়া হয়। পরে এনআইসিইউতে নেওয়ার পর চিকিৎসকেরা কিন্তু প্রথমে আশ্বস্ত করলেও কিছু সময়ের মধ্যে কিন্তু শিশুর মৃত্যুর খবর কিন্তু দেওয়া হয়। যেমনটি জানিয়েছেন যে ওয়ার্ডে প্রায় 12 থেকে 13টি শিশু ছিল এবং তার ধারণা অধিকাংশই শিশু কিন্তু গুরুতর অসুস্থ হয়ে কিন্তু পড়েছিল। হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে 6 শিশুর মৃত্যু হয়েছে বলে কিন্তু এটি কিন্তু নিশ্চিত করেছে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।
যদি আপনাদেরকে আরও একটি বিষয় যদি আমি জানিয়ে রাখতে চাই, যে আমরা বেশ কয়েকজন ভুক্তভোগী এবং স্বজনদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এর দায় কিন্তু সম্পূর্ণ কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের ওপরে কিন্তু দিচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু সুনির্দিষ্ট কিন্তু কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি, এবং সিআইডি কিন্তু ভেতরে যেই রুমটিতে অর্থাৎ যে ওয়ার্ডটিতে এই ঘটনাটি ঘটেছে সেই ওয়ার্ড কিন্তু এখনও কিন্তু সিআইডিরা কিন্তু তাদের তদন্ত কিন্তু চলমান রেখেছেন, এবং হাসপাতালের বাইরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন, এবং তারা কিন্তু চারদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এবং কিছুক্ষণ পর পর কিন্তু সিআইডির বিভিন্ন ইউনিট কিন্তু ভিতরে আসছেন, এবং তারা কিন্তু ভেতরে কিন্তু যেয়ে কিন্তু সেটি কিন্তু তদন্ত করছেন আমরা যেমনটি দেখছি। তবে স্বজনদের বিষয়টি যদি আপনাকে জানিয়ে রাখি, তারা কিন্তু অনেকে কিন্তু চলে গিয়েছেন। সর্বশেষ আমরা একজনকে পেয়েছিলাম, তার সঙ্গে কিন্তু কথা বলেছি, তার নাতনিকে হারানোর যেই বেদনা এবং দুঃখ সেটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। তবে কিছুক্ষণ আগে কিন্তু চলে গেছেন। এখন এই মুহূর্তে আমরা কোনো ধরনের কিন্তু স্বজন এবং পরিবারকে কিন্তু এখনো পাইনি। তবে যেই ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু সিআইডি কিন্তু তদন্ত কিন্তু তাদের চলমান রেখেছে। তো সব মিলিয়ে মগবাজারের আদ্দিন হাসপাতাল থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।